দীর্ঘ 50 বছর যাবৎ বা 50 বছরেরও অধিক কাল যাবৎ সিরিয়ার মুসলিমদের উপর যে জুলম এবং অত্যাচারের স্টিম রোলার চলমান ছিল, যা বাশার আল আসাদ এবং তার পিতা হাফিজ আল আসাদ মিলে অর্ধ শতাব্দীরও অধিক কাল যাবৎ তাদেরকে বিভিন্ন সময়ে জুলম, অত্যাচার, গণহত্যা, ক্রসফায়ার, গুম, জেল, সকল প্রকার জুলম এবং অত্যাচার তাদের উপর প্রয়োগ করা হয়েছে। এমনকি রাসায়নিক বোমা হামলাও পর্যন্ত তাদেরকে করা হয়েছে। লক্ষ লক্ষ সিরিয়ান তাদের দেশ ছাড়া হতে বাধ্য হয়েছে। আপনি আমেরিকা এবং ইউরোপের যে কোনো দেশে গেলে সবচেয়ে বেশি যাদের রিফিউজি দেখতে পাবেন সিরিয়ানরা বেশি রিফিউজি। তুরস্কে যান, সৌদি আরবে যান, দেখবেন মসজিদের বাইরে, আপনি মসজিদ থেকে বের হচ্ছেন, মসজিদের বাইরে আপনার কাছে ভিক্ষা যাচ্ছে, মসজিদে নববী হোক অথবা মক্কায় হোক, দেখবেন সিরিয়ানেরা। সিরিয়ার মতো একটি সম্মানিত জাতিকে এই পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছিল এই বাশার আল আসাদ এবং হাফিজ আল আসাদ। কিন্তু তারা ছিল তাদের দেশের সংখ্যালঘু তথা শিয়া নুসাইরি ফেরকার অনুসারী, যাদের আকীদা অত্যন্ত বাতিল, অত্যন্ত জঘন্য, অত্যন্ত নিকৃষ্ট। তারা খ্রিস্টানদের মতো তৃত্ববাদে বিশ্বাস করে। খ্রিস্টানরা যেমন বিশ্বাস করে আল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রূহ, এই তিনটে মিলে যেমন তারা একটি সত্তা বিশ্বাস করে, ঠিক এই শিয়া নুসাইরিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালমান আল ফারসি এবং এই তিনজনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব নিহিত আছে এই মর্মে বিশ্বাস করে। এরকম জঘন্য এবং নিকৃষ্ট বিশ্বাসের পাশাপাশি তারা আরো যে ভ্রান্ত আকীদা বিশ্বাস করে সেটি হচ্ছে পুনর্জন্ম। হিন্দুদের যেমন পুনর্জন্মের আকীদা এবং বিশ্বাস আছে, একই পুনর্জন্মের আকীদা এবং আকীদায় তারা বিশ্বাস করে। তারা পরকাল বা পুনরুত্থানে বিশ্বাস করে। মানুষের কল্যাণের প্রতিদান তাকে পরবর্তীতে ভালো ঘরে জন্মের মাধ্যমে প্রদান করা হবে এবং তার গুনাহের প্রতিদান তাকে পরবর্তীতে নিকৃষ্ট পশু প্রাণী বা গরিব বা গোলাম বা দাস ইত্যাদি জীবনের মাধ্যমে প্রদান করা হবে। যাই হোক, এই সংখ্যাটি সিরিয়াতে ছিল অত্যন্ত নগণ্য। তাদেরই প্রতিনিধি হিসেবে বাশার আল আসাদ এবং হাফিজ আল আসাদ গত দীর্ঘ 50 বছর অধিক কাল যাবৎ সিরিয়ার সুন্নি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী মুসলমানদের উপর অত্যাচার অব্যাহত রেখেছে। 2011-12 সালের দিকে সর্বপ্রথম মুসলমানেরা তার বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করে, তার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে। আন্দোলনগুলো শুরুতে শান্তিপূর্ণ ছিল, কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনে ইরান এবং রাশিয়ার প্রত্যক্ষ মদদে, ইরান এবং হিজবুল্লাহ এবং রাশিয়া, যারা অত্যাধিক ইরান প্রীতি দেখান এবং অত্যাধিক হিজবুল্লাহ প্রীতি দেখান, তারা ইরানের এবং হিজবুল্লাহর সহযোগিতায় এবং রাশিয়ার সহযোগিতায় বাশার আল আসাদ সিরিয়ার মুসলমানদের উপর কি জুলুম এবং অত্যাচার করেছে তা একটু দেখে আসবেন এবং ইতিহাস ঘেটে আসবেন। তাদের সহযোগিতায় 11-12 সালে যে ভয়ঙ্কর স্টিম রোলার চালানো শুরু করে, শক্ত হাতে দমন করা শুরু করে বাশার আল আসাদ, সেটি থেকে মূলত গৃহযুদ্ধে রূপ লাভ করে। আমাদের বাংলাদেশেও যদি গত 5ই আগস্টে বাংলাদেশ সেনাবাহিনী শক্ত ভূমিকা না নিত, তাহলে একই গৃহযুদ্ধের দিকে আমাদের দেশে ধাবিত হতো, যে গৃহযুদ্ধের মধ্যে গত 10-12 বছর যাবৎ সিরিয়া অব্যাহতভাবে চলমান আছে। কিন্তু এই গৃহযুদ্ধের মধ্যে অনেকগুলো পক্ষ ছিল, অনেকগুলো পক্ষ, এতগুলো পক্ষ যে নিরূপণ করাই মুশকিল, এখনো নিরূপণ করা মুশকিল যে কে কার পক্ষে, কে কার বিরুদ্ধে। তারপরে সংক্ষিপ্ত দু একটি পক্ষের কথা আমি তুলে ধরতে চাই। যেমন শুরুতেই আল কায়েদার সহযোগিতায় জাবহাতুন নুসরা বা নুসরা ফ্রন্ট তারা যুদ্ধ শুরু করে। পাশাপাশি সেকুলারদের একটা ফ্রন্ট ছিল ফ্রি সিরিয়ান আর্মি, যাদেরকে মূলত আমেরিকা সহযোগিতা করে। অন্যদিকে কুর্দিদের একটা ফ্রন্ট ছিল ওয়াইপিজি, যাদেরকে সাধারণত ধারণা করা হয় যে তুরস্কের যে নিষিদ্ধ তুর্কিদের দল আছে পিকেকে, তার সিরিয়ার প্রতিনিধি শাখা। তো তুরস্ক কখনোই এই ওয়াইপিজি কে বা পিকেকে কে বরদাস্ত করতো না, বরং তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে তার যুদ্ধ অব্যাহত রাখত। আর এই জাবহাতুন নুসরার একজন অন্যতম নেতা ছিলেন আবু মুহাম্মদ আল জুলানি। ধীরে ধীরে জাবহাতুন নুসরা আল কায়দা থেকে তাদের বিচ্ছিন্নতা ঘোষণা করে। তারপর এক পর্যায়ে গিয়ে তারা আইসিসের সাথে যোগ দেয়। পরে আইসিস থেকেও তাদের বিচ্ছিন্নতা ঘোষণা করে। আইসিস এবং আল কায়দা এই দুটি থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করে আবু মুহাম্মদ আল জুলানি একটি বিভিন্ন যে গ্রুপগুলো ছিল, যারা সকলে মিলে বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল, তাদের সকলকে মিলে একটি ঐক্য ফ্রন্ট তৈরি করে, যেটিকে এখন আমরা HTS নামে জানতেছি, যে হাইআত তাহরির আশ-শাম, HTS। এই ঐক্যবদ্ধ যে ফ্রন্ট HTS নামে তৈরি হয়, তারা মূলত ছিল একদম তুরস্কের সীমান্তবর্তী যে অঞ্চল ইদলিব, সে অঞ্চলে তারা দীর্ঘদিন যাবৎ প্রস্তুতি নিচ্ছিল, গত 4-5 বছর যাবৎ প্রস্তুতি নিচ্ছিল। আর সিরিয়ার একটা বড় অংশ দখলে ছিল বাশার আল আসাদের, আর সিরিয়ার বড় একটা অংশ দখলে ছিল ওই যে ওয়াইপিজি বা পিকেকে এর দখলে, যেটি এখনো ওয়াইপিজি এবং পিকেকে এর দখলে আছে, যেটিকে আমরা রাক্কা বলতে পারি, রাক্কা এবং তার আশেপাশের অঞ্চলগুলো। আর এই যে তিনটা দিক তথা দামেস্ক রাজধানী এবং তার আশেপাশে থাকতেছে বাশার আল আসাদের দখল, ইদলিব বা তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলের একটা বড় অংশে থাকতেছে আবু মুহাম্মদ আল জুলানির সাপোর্ট, আর কিছু অংশ সরাসরি তুরস্কের নিয়ন্ত্রণে, সরাসরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, আর কিছু অংশ আসে পিকেকে বা ওয়াইপিজি তাদের নিয়ন্ত্রণে। তো এই যে HTS তারা ধীরে ধীরে দামেস্কের দিকে আগানো শুরু করে। তবে দামেস্কের দিকে আগানোর আগে তারা সর্বপ্রথম হালব, যেটিকে আপনারা ইংরেজিতে আলেপ্পো নামে নামকরণ করতেছেন, সেটিকে আরবিতে বলা হয় হালব। এই হালব নগরী সর্বপ্রথম তারা বিজয় করে। হালব বিজয় করার পর তারা দামেস্কের দিকে মুখ করে এবং মাত্র 11 দিনের ব্যবধানে
তারা সমগ্র দামেস্ক দখল করে নেয়। তবে এখনো অনেক অংশ বাকি আছে তাদের দখল করতে। ওয়াইপিজির সাথে তারা যুদ্ধে যাবে না সমঝোতায় যাবে তা এখন স্পষ্ট নয়। অন্যদিকে ইসরায়েল গোলান মালভূমির অংশ বাড়ানো শুরু করেছে এবং ওয়াইপিজি এবং পিকেকেও তাদের কিছু অংশ বাড়ানো শুরু করেছে। তবে এইচটিএস এর কাছে আমরা এতটুকু আশা করতে পারি যে তারা অন্যান্য যে জঙ্গি দলগুলো আছে সেই জঙ্গি দলগুলোর মতো আচরণ না করে তারা অত্যন্ত ভারসাম্যপূর্ণ আচরণ করবে, যা ইতিমধ্যেই আবু মোহাম্মদ আল জোলানির বহু ইন্টারভিউ, বহু বক্তব্যে ফুটে উঠেছে যে সে তার দেশের সকল ধর্মবর্ণের মানুষের নিরাপত্তা দিবে, তাদের সকলকে সাথে করে নতুন করে সিরিয়া গড়তে চায় এবং তার এই আশায় অনেকেই আশ্বস্ত এবং সে পুরো সিস্টেমটাকে সম্পূর্ণরূপে উৎখাত করেনি। প্রধানমন্ত্রীকে তার জায়গায় বহাল রেখেছে, যেমন আমাদের দেশের রাষ্ট্রপতি চুপ্পু তার জায়গায় বহাল আছে, ঠিক তেমনি তার দেশেরও প্রধানমন্ত্রীকে তার জায়গায় সে বহাল রেখেছে এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের যে কাঠামোটা আছে সেই কাঠামো ঠিকঠাক রেখেই সে নতুন কাঠামো তৈরি করতে চাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তো সিরিয়া নিয়ে আমাদের এত আগ্রহের কারণ কি? কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এবং অসংখ্য পবিত্র কোরআন, অসংখ্য আয়াত সিরিয়ার বরকত এবং রহমতের কথা উঠে এসেছে। সর্বপ্রথম কোরআনের একটি আয়াতের কথা আমরা বলি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। যে সিরিয়া হচ্ছে ওই ভূমি যেটি মসজিদে আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, এই পুরো অঞ্চলটাকে সিরিয়া বলা হয়। ফিলিস্তিনও সিরিয়ার অন্তর্ভুক্ত, লেবাননও সিরিয়ার অন্তর্ভুক্ত, জর্ডানও সিরিয়ার অন্তর্ভুক্ত, আজকের সিরিয়াও সিরিয়ার অন্তর্ভুক্ত, আজকের ইসরায়েলও সিরিয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ নবী যখন শাম শব্দটা উল্লেখ করবেন তখন পুরোটাই সিরিয়ার অন্তর্ভুক্ত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মুবারিক লানা ফি শামিনা, আল্লাহ আপনি আমাদের শাম, তিনি বলেছেন আমাদের শাম, আল্লাহ আপনি আমাদের শামে বরকত প্রদান করুন। এবং অসংখ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন শামে দ্বীনের স্থায়ীকরণের বিষয়ে, যে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটা দল চিরদিন হকের উপর টিকে থাকবে, তাদের একটা অংশ চিরদিন শামে থাকবে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিশ-শাম, শামের জন্য সুসংবাদ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়ালিমা ইয়া রাসূলুল্লাহ, কেন শামের জন্য সুসংবাদ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা বাসিতাতুন আজনিহাতাহা আলাইহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা তাদের রহমতের পাখা শামের উপর বিছিয়ে রাখে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াসিরুল আমরু ইলা আন তাকুনু জুনুদাম মুজান্নাদাতান, জুনদুন বিশ-শাম, জুনদুন বিল ইয়ামান ওয়া জুনদুন বিল ইরাক। আল্লাহ নবী বললেন, অচিরেই একদিন এমন এক সময় আসবে যখন তিনটি বাহিনী তিনটি স্থানে লড়াইরত থাকবে। একদল বাহিনী ইয়ামানে লড়াইরত থাকবে, একদল বাহিনী ইরাকে লড়াইরত থাকবে, একদল বাহিনী শামে লড়াইরত থাকবে। সাহাবীরা বললেন, খির লানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আপনি কোন বাহিনীর সাথে সম্পৃক্ত হওয়া পছন্দ করবেন? আল্লাহ নবী বললেন, আমি তোমাদের জন্য শাম, সিরিয়ার বাহিনীর সাথে সম্পৃক্ত হওয়া পছন্দ করব। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফুসতাতাল মুসলিমিনা ইয়াউমাল মালহামা, নিশ্চয় মহাযুদ্ধের দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে বিল গৌতা, গোতা নামক জায়গায়। গোতা নামক জায়গাটি কোথায়? স্বয়ং আল্লাহর নবী বলে দিচ্ছেন, ইলা জানিবি মাদিনাতিন ইউকালু লাহা দিমাশক, গোতা নামক জায়গাটি দিমাশক নামক শহরের নিকটে অন্তর্ভুক্ত, যা আমরা ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা আনা নাইমুন ইযা রাআইতু উহতুমিলা আমুদাল কিতাব উহতুমিলা মিন রাসি, আমি একদিন ঘুমন্ত ছিলাম, স্বপ্নে দেখছি আমার মাথার নিচ থেকে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যেতে যেতে দেখলাম সেটিকে শাম নামক এরিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্নাল ঈমান বিশ-শাম হিনা তাকাউল ফিতান, অবশ্যই জেনে রাখো যেই দিন সমগ্র পৃথিবী ফিতনায় পরিপূর্ণ হয়ে যাবে সেই দিন ঈমান শামে থাকবে, সিরিয়ায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, ফাইন্নাহা খায়রাতুল্লাহি মিন আরজিহি, শাম হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহর বাছাইকৃত ভূখণ্ড, ইয়াজতাবি ইলাইহা খায়রাতুহু মিন ইবাদিহি, আর এই ভূখণ্ডের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনোনীত বান্দাদেরকেই পছন্দ করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইযা আফসাদাতিশ শাম লা খায়রা লাক, যখন শামে ফাসাদ এবং ফিতনা ছড়িয়ে পড়বে তখন তোমাদের জন্য, মুসলিম উম্মার জন্য কোনো কল্যাণ নাই, তথা শামে যতদিন কল্যাণ আছে ততদিন মুসলিম উম্মার জন্য কল্যাণ আছে। সম্মানিত উপস্থিতি, এরকম অসংখ্য এবং বহু হাদিস দ্বারা আমরা জানি যে কিয়ামতের পূর্ব মুহূর্তে যতগুলো যুদ্ধ সংঘটিত হবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ভয়াবহ ঘটনাগুলো ঘটবে তার সবগুলো শাম কেন্দ্রিক ঘটবে। মক্কা এবং মদিনা কেন্দ্রিক এই জন্য ঘটবে না যে মক্কা এবং মদিনাকে ফিতনা থেকে মুক্ত রাখা হবে, এই জন্য মক্কা মদিনা কেন্দ্রিক ঘটবে না, কিন্তু শাম কেন্দ্রিক ঘটবে। আর শাম হবে মুমিন মুসলমানদের হেডকোয়ার্টার এবং তাদের আশ্রয়স্থল। এবং আমরা জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের মসজিদ আল উমাবি যেটিকে বলা হয় সেখানে তিনি অবতরণ করবেন। ঠিক তেমনি আমরা আরো জানি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যে মুজাহিদগণ থাকবেন তারা এই শাম থেকেই দাজ্জালকে হত্যা করার জন্য রওনা দিবেন এবং দাজ্জালকে জেরুজালেমের বাব আল লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করবেন।
এবং আমরা আরো জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অন্যান্য হাদিসে বলেছেন যে মদিনা থেকে শ্রেষ্ঠ একদল মুজাহিদ বাহিনী বের হবে, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসবে তার সাথে যুদ্ধ করা, তার সাথে একত্রিত হয়ে যুদ্ধ করার জন্য দাজ্জালের বিরুদ্ধে। তো সম্মানিত উপস্থিতি, পুরো বিষয়টিকে সামনে রেখে আমরা এতটুকু আশা করতে পারি যে শামে যদি কল্যাণ থাকে, শাম যদি একত্রিত হয়, ইনশাআল্লাহ মুসলিম উম্মার জন্য কল্যাণ আছে। সিরিয়ার গৃহযুদ্ধের বিষয়ে আমি বিস্তারিত এই বইটিতে লিখেছি, ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব। এই বইয়ের মধ্যে সিরিয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, হিজবুল্লাহর বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, ইরানের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, বাশার আল আসাদ সহ তাদের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। আর সংক্ষিপ্ত আলোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমি বিশ্বাস করি যেই দিন শাম এবং মিশর এক শাসনের অধিভুক্ত হবে, যেই দিন শাম এবং মিশর এক শাসনের অধিভুক্ত হবে, সেই দিন জেরুজালেম অবশ্যই মুক্ত হবে ইনশাআল্লাহ, এবং কল্যাণকর শাসনের অধিভুক্ত হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আজকে আহলুস সুন্নাহর বিজয়, সুন্নি মুসলমানদের যে বিজয় সিরিয়ার মাটিতে সংঘটিত হয়েছে, এই বিজয়কে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, এই বিজয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করেন, এবং এই বিজয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওসিলা বানান, মুসলমানদের জন্য জেরুজালেমকে মুক্ত করার ওসিলা হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর আসলে এই পরিবেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছে। দেখেন, রাশিয়া ইউক্রেনে ব্যস্ত, আমেরিকা ইউক্রেনে ব্যস্ত, ইরান এবং হিজবুল্লাহ ইসরায়েলের সাথে ব্যস্ত, আবার আমেরিকাও ইসরায়েলের এখানে ব্যস্ত হামাসের সাথে যুদ্ধের জন্য। তাহলে বিশ্বের যতগুলো বড় বড় শক্তি আছে সবাই নিজ নিজ জায়গায় ব্যস্ত থাকার কারণে এখানে তারা কোনো সময় এবং কোনো শ্রম এবং কোনো অর্থ দিতে পারেনি, ফলত অতি দ্রুততার মধ্যে তারা বিজয় অর্জন করেছে। তাই এই যে পরিবেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, এটা আল্লাহ তৈরি করেছেন, এই বিজয়ের পরিবেশ। আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুক, সিরিয়ার মুসলমানদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।